চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা নামকরা স্কুলের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো এটা দেখো, পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য তুমি সবাই পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে 1 নম্বরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন বলতে একটা প্রশ্নের পরিবর্তে 4টা উত্তর আছে, যেটা সঠিক উত্তরটা তোমার খাতায় লিখতে হবে। যেমন ইট তৈরির কাঁচামাল কি? এই যে মাটি, বায়ু, পানি, পাথর। কাঁচামাল কি? এই মাটি। তো এইভাবে তোমার যেটা সঠিক সেই শব্দটাই শুধু লিখতে হবে। 2 নম্বর দেখো, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কি করা উচিত? 4টা থেকে যেটা সঠিক লিখতে হবে। পরিবারের ছেলেমেয়েরা সমতা রক্ষায় কার ভূমিকা গুরুত্বপূর্ণ? বাংলাদেশের মোট ভূমির কত ভাগ সোপান ভূমি? 5 নম্বর, আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম, স্বাভাবিক, পর্যাপ্ত, অতিরিক্ত? তো যেটা সঠিক সেটা তোমাকে খাতায় লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যেমন কৃষকরা ড্যাশ যত্ন নেন? সমাজে বিভিন্ন ড্যাশ মানুষে মিলেমিশে বসবাস করে। গ নম্বর, অতিরিক্ত জনসংখ্যার জন্য দেশে ড্যাশ লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নষ্ট কাগজ, প্লাস্টিক, ধাতব বস্তু দিয়ে ড্যাশ নতুন দ্রব্য তৈরি করে ব্যবহার করা হয়। ড্যাশ ব্যবহার আমাদের অধিকতর সতর্ক হতে হবে। এই শূন্যস্থানে তাহলে কি করতে হবে? সঠিক শব্দ বসিয়ে বাক্যটা পূর্ণ করতে হবে। 3 নম্বর, বিকল্প নির্বাচন বা শুদ্ধ অশুদ্ধ লিখি। যেমন দেশের হাওর বা নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়। এটা যদি শুদ্ধ হয় তুমি লিখবা যে ক লিখে শুদ্ধ, আর যদি অশুদ্ধ হয় তখন ক লিখে লিখবা অশুদ্ধ। এভাবে 5টা লিখতে হবে। এরপর দেখো মিলকরণ, এই বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। যেমন মুসলমানরা ঈদগাহে, এইখানে ডান পাশে আবার কিছু শব্দ আছে, ডান পাশে কোনটার সাথে মিলে? দেখো, মুসলমান ঈদগাহে সাশ্রয়ী হতে হবে, বিশ্বে দশম ঈদের নামাজ আদায় করে। এই যে এটার সাথে কিন্তু এটা মিলে, মুসলমানরা ঈদগাহে ঈদের নামাজ পড়ে। তো এইভাবে বাম পাশের সাথে ডান পাশের যে বাক্যর মিলবে সেটাই তোমাকে মিলিয়ে লিখতে হবে। অল্প কথায় উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্ন আর কি। চাকমাদের পোশাকের পরিচয় দাও। মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশে কোন অঞ্চলে বসবাস করে? 69-এর গণ অভ্যুত্থান কি? কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক বৈষম্যর শিকার হয়? কোনো পয়লা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করা হয়? পৌষ সংক্রান্তি কি? দক্ষিণ এশিয়ায় মানুষের খাবারের পরিচয় দাও। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি 15 মার্ক পাবো 5টার জন্য। এরপর 6 নম্বরে দেখো, এখানে 7টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে আছে 30 মার্ক। তার মানে এক একটার জন্য তুমি পাবা হচ্ছে 6 করে। যেমন পরিবারে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ছেলে মেয়েদের পার্থক্য হয় কেন? ব্যাখ্যা করো। বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে বৃহত্তম কোনটি? তারা কোন 2টি জেলায় বাস করে? আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দেওয়া হয়? এই ঘটনার ফলাফল আলোচনা করো। তুমি কি মনে করো বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সামাজিক দায়িত্ব কি? তুমি কিভাবে নিজের সামাজিক দায়িত্ব পালন করতে পারো? ব্যাখ্যা করো। সততা মানুষের জীবনের কিভাবে প্রভাব ফেলে? মণিপুরীদের ধর্ম, খাদ্যাভ্যাস ও উৎসব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণী দাও। এই 7টা থেকে তাহলে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। তো আশা করি এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা এই বাংলাদেশের বিশ্ব পরিচয় এই প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পেয়েছে এবং এখান থেকে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আশা করি অনেক প্রশ্ন কমন পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।